শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ শনিবার ছিল, তো স্কুল ছুটি ছিল আমার এবং আমার মেয়ের দুজনেরই। তো সন্ধেবেলাটা সোহা এমন ছটপট করছে, তাকে একটু বাড়ির বাইরে নিয়ে যেতেই হবে। যদিও বা সে আজকে বিকেলে ড্রয়িংয়ে গেছিলো, কিন্তু তবুও ড্রয়িং থেকে ঘুরে এসে জিদ করলো আমি একটু বেড়াতে যাব। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাড়ির পাশেই মহিষাদলের রাজবাড়ির আম্রকুঞ্জে। তো যেতে যেতে তো সোহার হাজারো প্রশ্ন। এখানে রাজারা থাকতো, রাজারা কোথায় গেল? কয়েদিরা যে থাকতো, কয়েদি কোথায় গেল? এখানে জেলখানা আছে, তো পুলিশ কোথায়? রাজার পুলিশ কোথায়? বিভিন্ন প্রশ্ন তার আছেই। আমি একটু একটু করে জবাব দিচ্ছি, যদিও বা সেগুলো তার সবগুলো মন পছন্দ হচ্ছে না। দেখুন, একটু সন্ধে হয়ে গেছে, তো আম্রকুঞ্জে চলে এসেছি। এখান থেকেই আর একটু গেলেই গোপালজির মন্দির আছে। গোপালজির মন্দিরে এই সন্ধ্যা আরতির সময়টা খুব ভালো লাগে বসে থাকতে। তো সেই কারণে মা মেয়ে চললাম মন্দিরে। মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। দেখুন আমাদের মহিষাদলের গোপালজির মন্দির সুন্দর সাজানো, কয়েকজন এসেছে, লাইটও জ্বলছে। তো মন্দিরটা ওই দেখুন একটু ভিতরের দিকে, যেখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো আমরা গেটের মুখে চলে এসেছি। সন্ধ্যা আরতিটা ভিতরে হচ্ছে, যদিও বা ভিতরে খুব বেশি ছবি তোলা যাবে না, এটা এখানে গেটের মুখেই লেখা আছে। ওই যে লেখা আছে দেখুন। তো ওই সোহা এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। মন্দিরটা একটু ভিতরের দিকে, তো মেন মন্দিরটা, ওটা মন্দিরের গেট দেখালাম। তো এইখানটায় যে কোনো, এখানে কেন বলবো, যে কোনো ধর্মস্থানেই আপনি সে মন্দিরই হোক, মসজিদই হোক বা গির্জাই হোক, এই সন্ধেবেলার সময়টায় কোনো একটা ধর্মস্থানে গিয়ে কিছুক্ষণ কাটাতে মনটা খুব ভালো লাগে এবং মনটা যেন একটা পবিত্র হয়ে যায়, নির্মল হয়ে যায়। তো কিছুক্ষণ আমি এখানেই বসলাম। এই মন্দিরের আশেপাশে চত্বরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোহা ওই যে মন্দিরের ভিতরে ঢুকে গেছে ঠাকুর দেখতে। এই দেখুন আশেপাশে অনেক গাছ লাগানো, এবং গোপালজির মন্দিরের পাশাপাশি আরও 2-4টে ছোট ছোট মন্দিরও আছে। লাইট জ্বলছে। এদিকে আবার ঘড়িতে 7:15-20 হয়ে গেল। তো বেশ সন্ধেই হয়ে গেছে। মা মেয়ে দুজনে তো এসেছি, দিয়াটাও বাড়িতে আর দিয়ার বাবাও বাড়িতে। তাই আর বেশি দেরি না করে মন্দির চত্বর থেকে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতেই আপনাদেরকে মন্দিরটা আর একবার দেখিয়ে দিচ্ছি। কিন্তু আরও একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাবো। যখন এখানে মন্দিরে সন্ধ্যা আরতি চলছে, তখন আরেকটু কিছুটা দূরেই আমাদের পীর বাবার আস্তানাতেও দেখুন সন্ধ্যাবাতি জ্বলছে। ওখানেও কেউ সন্ধ্যা দিচ্ছে। এটা আমাদের পীর বাবার আস্তানা, যেটা ওই প্রাঙ্গণেই আছে। আম্রকুঞ্জের মধ্যে একদিকে গোপালজির মন্দিরে সন্ধ্যা আরতি চলছে, অন্যদিকে পীর বাবার আস্তানাতেও দেখুন আলো দিয়ে ওখানেও ইবাদত চলছে। তো এই সম্প্রীতি, এই সৌহার্দ্য আমাদের ভারতবর্ষেই দেখা যায়, এত সুন্দর। তো বেরিয়ে চলে এলাম, রাস্তায় উঠে গেছি, মেন রাস্তায়। এবার হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। গুড নাইট।